সুফেন ও রানিও তারা দুই ভাই জিনমিকে ভালোবেসে ফেলে। তারা দুই ভাই একে অপরকেও অনেক ভালোবাসে, কিন্তু এখন জিনমির জন্য কি তাদের এই ভালোবাসা ঘৃণাতে পরিণত হবে? জানতে হলে এই আকর্ষণীয় ড্রামাটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন। এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই রানিও জিনমি ওয়াটার মর্টালের মেয়ে জেনেও না জানার ভান করে। রানিও ওয়াটার ইমমর্টালকে বলে, আমি জিনমিকে পছন্দ করি। আমি জানি অনেক বছর আগেই আপনার মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে, কিন্তু আমি জিনমিকে অনেক বেশি পছন্দ করি। আমি তাকে ছাড়া অন্য কাউকেই বিয়ে করতে পারবো না। ওয়াটার ইমমর্টাল তার কথা শুনে অনেকটাই ইমপ্রেস হয়ে যায়। এরপরে আমরা দেখতে পাই ওয়াটার ইমমর্টাল আর জিনমি হেভেন রিলিমের ভেতরে চলে যায়। ওয়াটার ইমমর্টাল হেভেনের ভেতরে গিয়ে হেভেন ইম্পায়ারকে বলে যে ম্যাজিক্যাল পাওয়ার আপনি আমার মেয়েকে দিয়েছেন সেই পাওয়ারটি আপনি ফিরিয়ে নিন। জিনমি আমার ও জিফেনের মেয়ে। আর এটি শুনে সুফেন তো অনেক খুশি হয়ে যায়, কারণ সুফেন তো ভেবেছিল জিনমি তার বোন হয় হয়তো। আর এখন যেহেতু সুফেন জানতে পারলো যে জিনমি তার বোন নয়, এই কারণে সুফেন তো অনেকই খুশি হয়ে যায়। কিন্তু হেভেন ইম্পায়ার্সের এই ধরনের কথা বিশ্বাস হয় না। সে ভাবে ওয়াটার ইমমর্টালের হয়তো কোনো ভুল হচ্ছে, তাই সে তার সাথে তর্ক বিতর্ক শুরু করে দেয়। এরপরে পরবর্তী দৃশ্যে আমরা দেখি রানিও কোয়াংরুকে বলছে, সুফেনের রিবার্থের পর থেকেই ইম্পায়ার্স আমার উপরে সন্দেহ করে। আর এখন যখন সে এটা জানতে পারবে যে আমি ওয়াটার পরিবারে বিয়ে করছি, তখন সে কিছু না কিছু করার চেষ্টা করবেই। তখন রানিওর অ্যাসিস্ট্যান্ট কোয়াংরু বলে, হয়তো এই রাস্তাতে আপনাকে অনেক সমস্যা সমাধান করেই চলতে হবে, কিন্তু আমরা যাকে ভালোবাসি তার জন্য তো এই সমস্যাগুলোকে তুচ্ছ মনে করে আমরা সামনের দিকে এগোতেই পারি, তাই না? তখন রানিও বলে, আমি ডিসিশন নিয়ে নিয়েছি, আমি কি করব। এরপরে রানিও হেভেনের ভেতরে চলে যায়। অন্যদিকে ওয়াটার ইমমর্টাল ইম্পায়ার্সকে বলছিল জিনমির ট্রু ফর্ম 6 পাতা আলা ফার্স্ট ফ্লাওয়ার। এরপরে এম্পায়ার্স জিনমির বডি চেক করে আর দেখে জিনমির বডি আসলেই অনেক ঠান্ডা। জিনমি আমার মেয়ে না, জিনমি ওয়াটার ইমমর্টালেরই মেয়ে আর রানিওর ফিয়ান্সে। ওয়াটার ইমমর্টাল তখন জিনমিকে জিজ্ঞাসা করে, তুমি কি রানিওকে বিয়ে করার জন্য রাজি আছো? তখন জিনমি হ্যাঁ বলে দেয়। আর এটি শুনেই সুফেন অনেক বেশি কষ্ট পায় আর জিনমির চুল থেকে ফিনিক্স ফেদার খুলে নিচে পড়ে যায়। রানিও ওই ফিনিক্স ফেদার তুলে সুফেনকে বলে, সুফেন, আমি শুনেছি তুমি ভুল করে এই ফিনিক্স ফেদার জিনমির কাছে রেখে এসেছিলে, এখন এই ফেদার দিয়ে দেওয়ার সময় এসেছে। তখন সুফেন জিনমির কাছে যায় এবং তাকে বলে, আমি শুধুই তোমার কাছে ফিনিক্স ফেদার রেখে আসিনি, আমি আরো অনেক কিছুই রেখে এসেছিলাম। তুমি যদি ফিনিক্স ফেদার ফেরত দিতে চাও, তাহলে আমি যেগুলো তোমাকে এর আগে দিয়েছি সেই সবগুলো আমাকে ফেরত দিয়ে দিতে হবে। তখন জিনমি একটু ভাবনায় পড়ে যায়। তখন জিনমি ভাবে হয়তো সুফেন সেই 1000 বছরের পাওয়ারের কথা বলছিল, যেটা আমি সুফেনের কাছ থেকে নিয়েছিলাম। তখন জিনমি ফিনিক্স ফেদার ফিরিয়ে নেয় আর বলে, আমি কোনো কিছুই ফেরত দিতে চাই না, এই সবগুলোই আমি আমার নিজের কাছেই রাখতে চাই। সুফেন তখন তার কাছে গিয়ে বলে, কাল সন্ধ্যা 7টায় আমার জন্য অপেক্ষা করো। সুফেন সেখান থেকে চলে যেতে যায় আর তখনই পেছন থেকে এসে সোহা বলে, ভালোই হয়েছে, রানিও ও জিনমির বিয়ে হতে যাচ্ছে। আসলে ওরা একজন আরেকজনের জন্যই জন্মেছে। সুফেনের এই কথা শুনে আরো বেশি রাগ হয়ে যায়। তখন সোহা বলে, তাদের এই সম্পর্ক হেভেন ইম্পায়ারটি বানিয়েছিল। তখন সুফেন বলে, তাতে কি আসে যায়? সোহা বলে, আপনি ফায়ার মর্টাল, কিন্তু তারপরেও এমন কিছু লাইন আছে যা কখনোই আপনি ক্রস করতে পারবেন না। পরবর্তী সিনে আমরা দেখি ওয়াটার ইমমর্টাল আর উইন্ড ইমমর্টাল তারা একে অপরের সাথে কথা বলছিল। উইন্ড ইমমর্টাল বলে, আমি তো জানতামই না যে জিফেন এত কিছু সহ্য করেছে। যদি আমরা ওই সময়ে হেভেন ইম্পায়ারের কথা বিশ্বাস না করতাম, তাহলে আমরা বিয়েই করতাম না, আর জিফেনও এত কষ্ট পেত না। আমাদের জিফেনের হত্যার প্রতিশোধ নেওয়া উচিত। তখন ওয়াটার ইমমর্টাল বলে, আমিও এটা চিন্তা করেছিলাম, কিন্তু জিফেনের শেষ ইচ্ছা ছিল কোনো প্রকার মারামারি বা অশান্তি যাতে না হয়, এই কারণেই আমি কিছুই করতে পারছি না, তার শেষ ইচ্ছার কারণে। তখন উইন্ড ইমমর্টাল বলে, জিফেন সবসময় অন্যদের কথাই ভাবতো। তখন ওয়াটার ইমমর্টাল বলে, আমাদের শুধুই জিনমির ভালোভাবে খেয়াল রাখতে হবে। তখন উইন্ড ইমমর্টাল বলে, আজ থেকে জিনমি আমারও মেয়ে,
পরবর্তী আমরা সিনে দেখি মুন মর্টাল সুফেনকে বলে, তোমার তো খুশি হওয়া উচিত, তোমার আর জিনমির রক্তের কোনো সম্পর্ক নেই। তখন সুফেন বলে, খুশি তো রানিওর হওয়া উচিত, এখন তো সে রানিওর ফিয়ন্সে। আজ পর্যন্ত আমি যা পেয়েছি তা সবকিছুই রানিওর সাথে শেয়ার করে এসেছি, কিন্তু শুধুমাত্র জিনমি একজন যাকে আমি কারোর সাথে শেয়ার করতে পারবো না, অর্থাৎ আমি জিনমিকে রানিওকে দিতে পারবো না। আমি কি অনেক বেশি সেলফিশ? তখন মুন মর্টাল বলে, না, এরকমটা না, কেউই তার ভালোবাসাকে কাউকে দিতে পারে না। আর তোমার এটা দেখা উচিত জিনমি তোমার সম্পর্কে কি চিন্তা করে, আর জিনমিও যদি তোমার সম্পর্কে তোমার মতোই ধারণা রাখে, তাহলে যাই হয়ে যাক না কেন তোমাদের দুজনকে কেউ কখনোই আলাদা করতে পারবে না। সুফেন তখন চিন্তা করে, যখন সে জিনমিকে সবকিছু ফিরিয়ে দেওয়ার কথা বলেছিল, তখন জিনমি ফিরিয়ে দিতে রাজি হয়নি। আর তখন সুফেনের অ্যাসিস্ট্যান্ট এসে তাকে বলে, কালো কাপড়ে যে ছিল তাকে ওয়াটার ইমর্টালের প্যালেসে দেখা গিয়েছে, কিন্তু তারপরে ওয়াটার ইমর্টালের কাছে শুধুমাত্র রেড ফেরিকেই দেখা গিয়েছে, তার সাথে চেস খেলতে, অন্য কাউকে না। সুফেন তখন বলে, কালো কাপড়ে যে লোকটি ছিল সে ওয়াটার স্পেল করেছিল, কিন্তু রেড ফেরি আর্থ স্পেল করে। তখন সুফেনের অ্যাসিস্ট্যান্ট বলে, তাহলে আমাদের ওয়াটার ইমর্টালের উপর আরো বেশি ইনভেস্টিগেশন করা উচিত। তখন সুফেন বলে, তোমাকে এটা কে বলেছে? এটা যেই করেছে সে হয়তো চায় হেভেন ইমর্টাল আমার এবং ওয়াটার ইমর্টালের মধ্যে বড় ধরনের যুদ্ধ বেঁধে যাক, কিন্তু এরকমটা আমি কখনোই হতে দেব না। কালো পোশাকে যে ব্যক্তিটা ছিল সে হয়তো আবারও এখানে আসার চেষ্টা করবে, অবশ্যই তার দিকে আমাদের আরো পুরা নজর রাখতে হবে, আর এর বিষয়ে আমরা আরো ইনভেস্টিগেশন চালিয়ে যাব। অপরদিকে রেড ফেরি আর ওয়াটার ইমর্টাল চেস খেলছিল। রেড ফেরি ওয়াটার ইমর্টালের কাছে মাপ চাই, কারণ তার জন্যই আজ সবার সামনে জিনমির আসল পরিচয় বের হয়ে এসেছে। কিন্তু ওয়াটার ইমর্টাল বলে, আমি অনেক খুশি, কারণ তোমার জন্যই আজকে আমি আমার মেয়েকে ফিরে পেয়েছি। তখন রেড ফেরি ওয়াটার ইমর্টালকে বলে, শেষ সময় আপনি যখন ডংটিং এর সাথে চেস খেলা অসমাপ্ত রেখেছিলেন, ডংটিং আবার সেটা খেলতে চাই। ওয়াটার ইমর্টাল তখন বুঝতে পারে এটা ডংটিং এর কাছ থেকে একটা ইনভিটেশন ছিল। সে রেড ফেরিকে বলে, ওই গেম অনেক বিপজ্জনক ছিল, আর আমি ওই গেমটি খেলতে অতটা ইন্টারেস্টও না। আমি আমার মেয়েকে খুঁজে পেয়েছি, আমি আমার মেয়ের সাথে শান্তিতে থাকতে চাই। রেড ফেরি তখন উঠে দাঁড়ায় আর বলে, আমি এখন যাই, আমি এখন আর আপনাকে ডিস্টার্ব করব না। অপরদিকে আমরা দেখি এম্পায়ার্স সুফেনের সাথে কথা বলছিল। সে সুফেনকে বলে, রানিও জিনমিকে বিয়ে করবে। রানিও সম্পূর্ণ ফ্লাওয়ার রিলেমের সাপোর্ট পাবে, তার সাথে সাথে ওয়াটার ইমর্টাল এবং উইন ইমর্টালেরও সাপোর্ট পাবে। তুমি একদম একা হয়ে যাবে। তোমার মিলিটারি সাপোর্টের জন্য সোহাকে বিয়ে করে নেওয়া উচিত, যাতে করে তোমার কাছেও বার্ড টাইপের সাপোর্ট থাকবে। তখন সুফেন সরাসরি না করে দেয়, আর তখন সে বলে, পাওয়ারের জন্য আমি আমার ভালোবাসা কখনোই ত্যাগ করতে পারবো না, আর আমি সোহাকেও বিয়ে করব না। তখন এম্পায়ার্স একটু রেগে যায় আর সুফেনকে বলে, তোমার কাছে সোহাকে বিয়ে করা ছাড়া আর কোনোই অপশন নেই। একদিন তুমি আমার কথা বুঝতে পারবেই সুফেন, আমি কেন তোমাকে এটা বলেছিলাম। এই দুনিয়া এত সহজ না যেভাবে তুমি চিন্তা করো। কিন্তু সুফেন কিছু না বলেই সেখান থেকে চলে যায়। সুহা আড়াল থেকে সবে শুনছিল। সুফেন চলে যাওয়ার পরে সুহা এম্পায়ার্সকে বলে, এখানে সুফেনের কোনো দোষ নেই, সব দোষ ওই জিনমির। পরবর্তী সিনে আমরা দেখি এম্পায়ার ও ওয়াটার ইমর্টাল একসাথে কথা বলছিল। এম্পায়ার বলে, জিভেনকে আমি সত্যি ভালোবাসতাম। তখন ওয়াটার ইমর্টাল বলে, যদি তুমি সত্যি তাকে ভালোবাসতে তাহলে তুমি কেন ওকে হার্ট করেছিলে? তুমি কেনই বা তার মন ভেঙে দিয়েছিলে? তখন এম্পায়ার বলে, আমি জানি আমি ভুল করেছিলাম, কারণ জিভেন আর তোমাকে একসাথে দেখে আমার খুব হিংসে হতো। এই জন্য আমি তোমার আর উইনমর্টালের বিয়ে করে দিয়েছিলাম, যাতে আমি জিভেনকে আমার সাথেই রাখতে পারি। কিন্তু আমি এটা বুঝতে পারিনি যে জিভেন এত কষ্ট সহ্য করতে পারবে না আর সে মারা যাবে। আসলে এম্পায়ার্সে জানা ছিল না যে জিভেনের মৃত্যুর জন্য এম্পায়ার্সই দায়ী ছিল। অপরদিকে ওয়াটার ইমর্টাল মনে মনে চিন্তা করছিল যে জিভেন, তুমি কি সত্যি চাইতে না যে তোমার হত্যাকারীদের সাজা হোক? তখন এম্পায়ার বলতে থাকে, রানিও ও জিনমির বিয়ে হয়ে যাবে এবং জিনমি আমার ডটার ইন ল হবে। আমি তাকে আমার মেয়ের মতো করে রাখবো। এটাই জিভেন আর তোমার প্রতি আমার অন্যায়ের প্রতিশোধ হবে। তখন ওয়াটার ইমর্টাল বলে, যদি জিনমি নাইট ইমর্টালকে ভালো না বাসতো, অর্থাৎ পছন্দ না করত, তাহলে আমি কখনোই হেভেন ইম্পায়ার্ডের কারোর সাথেই আমার মেয়ের বিয়ে দিতাম না। কারণ আমি চাই না জিনমি হেভেন ইম্পায়ার্ডের কারোর সাথে কোনো সম্পর্ক রাখুক। এটা বলে রেগে সে সেখান থেকে চলে যায়।
আর এখানেই এই এপিসোডটি শেষ হয়ে যায়। সুফেন ও রানিও দুই ভাই জিনমিকে আপন করে পেতে চাচ্ছে। দুই ভাই যারা কিনা একে অপরকে এতটা ভালোবাসতো, সেই ভালোবাসা কি এখন ঘৃণার রূপ নিতে চলেছে? আর জিনমি সুফেন ও রানিওর মধ্যে কাকেই বা চুজ করবে? আর তারা তিনজনই বা কিভাবে তাদের ভাগ্যের সাথে লড়াই করবে? সেই সব কিছু জানতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী এপিসোড সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই এই ড্রামাটি আপনি আপনার বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিবেন, যাতে তারাও এই ড্রামাটি উপভোগ করতে পারে। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে সামনের আকর্ষণীয় এপিসোডে। ধন্যবাদ।